রব্বুল আলামিন, আমরা আপনার কতগুলো গুনাহগার মিসকিন বান্দা। আল্লাহ রবিউল আউয়াল মাস, আল্লাহ রব্বুল আলামিন আজমপুর শিশু সদন হাফিজিয়া মাদ্রাসার তিনখানার উদ্যোগে আল্লাহ এলাকাবাসীকে সাথে করে নিয়ে মাগরিব থেকে এ পর্যন্ত এই মাইকে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা করেছি। তো মাওলা আল্লাহ, এখানে অসংখ্য হাদিস তেলাওয়াত হয়েছে, অসংখ্য আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, দোয়া কালাম পাক কালাম তেলাওয়াত করেছি, আলোচনা করেছি। অনেকগুলো আল্লাহ বক্তব্য আপনার এই বান্দার বান্দীদের সামনে দিয়েছি। আল্লাহ সব কিছু শেষে আল্লাহ আপনার তা দুঃখের করে হাত আপনার দরবারে উত্তোলন করে ধরেছে গো মাওলা রব্বুল আলামিন। আমাদের হাত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাটুকু হাদিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া দেন। বিশ্বনবী শুয়েছে মদিনা মনোহরায় সবুজ গম্বুজের নিচে, আল্লাহ তিনার পাক রওজা মোবারকে পৌঁছিয়া দেন। রব্বুল আলামিন সেই সঙ্গে পৌঁছিয়া দাও তামাম পৃথিবীর মুখে আল্লাহ যত মুসলমান নর এবং নারী এক বিন্দু ঈমান নিয়ে পুরো জমিনে ঘুমায় পড়েছে। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ তাদের দোয়া করার মতো পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়াখানা পৌঁছিয়া দেন। আল্লাহ খাস করে মাওলা আমাদের মধ্য থেকে তার আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। রব্বুল আলামিন খাস করে মাওলা আমাদের এলাকাবাসী আল্লাহ অনেকে আজকে দুনিয়ার জমিনে নেই। রব্বুল আলামিন যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কবরের জমিনে শুয়ে পড়েছে। আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমার এই নিজ হাতে কত আপনার গোলামকে কবরস্থ করেছি, আল্লাহ জানাজা করিয়েছি গো মাওলা। আল্লাহ ওই সকল বান্দা বান্দীদেরকে আপনি নাজাত দিয়ে দেন। রব্বুল আলামিন খাস করে মাওলা এই যে মাদ্রাসা মাঠে বসে আছি, আল্লাহ মাদ্রাসার জমিদাতা আল্লাহ আমাদের কলিমউদ্দিন দাদা প্রথম জমি দিয়েছিলেন। রব্বুল আলামিন তিনি ইন্তেকাল করেছেন, আমাদের পাশেই তার কবর রয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাকে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে আপনি নাজাত দিয়ে দেন। খাস করে মাওলা রব্বুল আলামিন আমরা